আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামাতে ইসলামের যে সংগঠন ছাত্র শিবির, এগুলা কখনো ভালো হওয়া সম্ভব না। কারণ জামাতে ইসলামী ছাত্র শিবিরের যে গুপ্ত সংগঠনগুলো আছে, এই সংগঠনগুলা সমাজের রঞ্জে রঞ্জে তারা বিস্তার করতে আছে। বাংলাদেশকে নিয়ে তারা ষড়যন্ত্র শুরু করেছে। আজকে দেখলাম তিতুনি কলেজের মধ্যে ওখানে ছাত্র দলের কমিটি ঘোষণা করেছে, ওখানে শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে আছে। কিন্তু ওখানে জামাত ইসলামের যে সংগঠন, ছাত্র শিবিরের যে সংগঠন, এই সংগঠনেরও কমিটি আছে। কিন্তু বিএনপি যখন কমিটি ঘোষণা করলো, তখনই প্রতিবাদ করা শুরু করছে যে জামাতের গুপ্ত বাহিনী, গুপ্ত কর্মীরা, যে বট বাহিনী আছে, সমাজের রঞ্জে রঞ্জে তারা এ বিস্তার লাভ করেছে। যেখানেই বিএনপি বা অন্যান্য দলের সংগঠন কমিটি গঠন করবে, ওখানে তারা প্রতিবাদ করে। তারা প্রতিবাদ করে এভাবে, তারা দাবি করে তারা সাধারণ শিক্ষার্থী। আসলে কি তারা সাধারণ শিক্ষার্থী? যেখানে ছাত্র দলের কমিটি গঠন এর নাম ঘোষণা হয়, ওইখানে তারা প্রতিবাদ করে। যখন জামাত ইসলামী ছাত্র শিবির তারা কমিটি গঠন করে, তখন আর কোনো প্রতিবাদ দেখা যায় না। যখন বিএনপি কমিটি গঠন করতে যায়, অন্যান্য দলগুলো কমিটি গঠন করতে যায়, তখনই তারা গুপ্ত কর্মী, ছাত্র শিবিরের নেতা কর্মীরা প্রতিবাদ করে যে কোনো হলে রাজনীতি চলবে না। কিন্তু জামাতের আর ছাত্র শিবিরের বট বাহিনী, গুপ্ত কর্মীদের রাজনীতি ঠিকই চলতে আছে। সমাজের রঞ্জে রঞ্জে তারা বিস্তার করতে আছে। বাংলাদেশ থেকে যে অন্যান্য দলের রাজনীতি তুলে দেওয়ার জন্যই এই ষড়যন্ত্রগুলো করতে আছে জামাতের বট বাহিনী ও গুপ্ত কর্মীরা। কারণ তারা চায় রাজনীতি করার জন্য, জামাত ইসলামের বট বাহিনী, গুপ্ত কর্মীরা তারা রাজত্ব করার জন্যই এই কর্মকাণ্ডগুলো করতে আছে বিএনপির বিরুদ্ধে।